বুধবার ৪ জুন বিকেলে নারায়ণগঞ্জ সদর থানার চরসৈয়দপুর এলাকাস্থ গোগনগর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গোগনগর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি তাহের মাতবরের সভাপতিত্বে এবং একই ওয়ার্ড বিএনপির সভাপতি মাহফুজুর রহমান দুদুর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের আহ্বায়ক সলিমুল্লাহ করিম সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর প্রজন্ম দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন রতন, জেলা প্রজন্ম দলের সদস্য সচিব রায়হান উদ্দিন জিল্লু, মহানগর যুবদল নেতা পারভেজ মল্লিক, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জিয়াউর রহমান জিয়া প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন গোগনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলাইমান, মহানগর প্রজন্ম দলের সিনিয়র সহসভাপতি আহমেদ আলী, প্রজন্ম দলের নেতা মোহাম্মদ শাহিন সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ। আজকে দেখেন কিছু কুচক্রী মহল তারাই নারায়ণগঞ্জ জেলা মহানগরের যারা দায়িত্ব আছেন তাদের পরিচালনায় নারায়ণগঞ্জের কিছু গার্মেন্টস কিছু ফ্যাক্টরিতে বেনামে কার নামে সিম কেউ জানে না, অথচ জাকির খান সাহেবের নাম বলে সারা নারায়ণগঞ্জের কিছু জায়গায় ওই সব কুচক্রী মহলের লোকজন বাইরে থেকে লোকজন এনে তার নামে চাঁদাবাজি করতে চেয়েছে। অথচ যার কাছে চাঁদা চেয়েছে, যাদের কাছে চাঁদা চেয়েছে তারাই বলেছে যে না, এটা খান সাহেবের গড়ানো, আর খান সাহেব এই ধরনের লোক না। বিগত 1 মাস 9 দিন হয়েছে আজকে খান সাহেব বের হয়েছে। আপনারা দেখেছেন এই নারায়ণগঞ্জের 7 থানা নয়, বাংলাদেশের বহু জেলা থেকে তার সাথে তার বাড়িতে সাক্ষাৎ করতে এসেছে। সে সবাইকে সমানভাবে সময় দিয়েছে, কুশল বিনিময় করেছে। সে বাড়ি থেকে বের হতে পারে নাই, মোবাইল নাম্বার তো তার নাই, সে কিভাবে মানুষের কাছে ফোন করবে? জাতীয়তাবাদী দলের কমিটিতে যারা আছেন, যারা পিছন থেকে টাকা দিয়ে ওই সব লোকদের নেতৃত্বে এনেছেন, তারাই খান সাহেবের নামে এই নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় ফোন করে চাঁদাবাজি করার চেষ্টা করছে। সেই জন্যই জাকির খান সাহেব এই 30 মের প্রোগ্রামে সবাইকে বলে দিয়েছে যে তোমরা নিজ থেকে পারো তো করো, যতটুকু পারো ততটুকু করো, তারপরে যদি দরকার হয় আমাকে বলবা, আমি সেটা করব। কার কাছে যে 10 টাকা চাঁদা চাবে না, 10 টাকা খিচুড়ি পাক করার জন্য, 10 টাকা বিরিয়ানি পাক করার জন্য, 2টা গরু কাটার জন্য, কারো যেন নারায়ণগঞ্জের কোনো মানুষ যেন বলতে না পারে যে খান সাহেবের লোকজন যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আছে এবং অঙ্গ সংগঠনে আছে তার নাম বিক্রি করে চাঁদাবাজি করতে পারে। অথচ দেখেন, আপনাদের কাছে আমি নারায়ণগঞ্জের মিডিয়াদের কাছে, নারায়ণগঞ্জ জেলা এসপি, পুলিশ রেপ, সবার কাছে ডিজিএফ, এসবি, এনএসআই, সবার কাছে আমার একটাই অনুরোধ, একটাই দাবি, খান সাহেবের পক্ষ থেকে আপনারা ওই নাম্বারগুলো সংগ্রহ করে আপনারা জাস্টিফাই করে তারপরে এদেরকে গ্রেফতার করুন, গ্রেফতার করে জেল হাজতে ঢুকান এবং প্রকৃতি বিচার করুন। রিপোর্ট করেছেন সাগর খান, এনএন টিভি, নারায়ণগঞ্জ।